আরে নির্ঝর ভাই, আমাদেরকে ভাবির সাথে কবে দেখা করাবি? তোদের বিয়ে হয়েছে 10 দিন তো হয়েই গেল। আরে ভাই, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চল আজকে রাতের ডিনারটা না হয় আমাদের বাড়িতে করে নিস। আগে ভাবির কাছে তো শুনে নে। জিজ্ঞাসা করার কি আছে, আরে চল তো। ইতি, এরা হচ্ছে আমার বন্ধু, তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আসসালামু আলাইকুম ভাবি। আমাদের ভাবি দেখতে কিন্তু খুবই সুন্দর। আরে নির্ঝরের ভাগ্য তো অনেক ভালো, এই জন্যই তো সারাদিন শুধু ফোন চালাস। এখন আমরা সবই বুঝতে পারতেছি। ধন্যবাদ ভাবি। মাফ করবেন ভাবি, শুধু শুধু আপনাকে বিরক্ত করতে এসেছি। আসলে হয়েছিল কি, আজকে অফিসটা দ্রুত ছুটি হয়ে গেছে, তাই ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করেই যাই। কি বলতেছেন ভাবি? ঠিক বুঝতেছি না। আসলে বোঝাতে যাচ্ছে যে তোমরা তো আমার বন্ধু, আমাদের মেহমান। ভাই এটা কি হলো? ভাই আসলে ও হচ্ছে বোবা, কথা বলতে পারে না কিন্তু সবকিছু শুনতে পারে। ভাই ভাবি যদি কথাই না বলতে পারে তাহলে ফোনে কিভাবে কথা বলিস? আসলে আমি একাই কথা বলি। তোর বাড়ির লোক তোকে বারণ করেনি? হ্যাঁ, বারণ করেছিল। তারা বলেছিল যে ও কথা বলতে পারে না, ঘর কিভাবে সামলাবে, বাচ্চাদের কি বোঝাবে। কিন্তু ভাই আজকে আমার ঘরটা ওই চালায়। তাছাড়া যে আমাকে সামলাতে পারে, যে আমার বাড়ি সামলাতে পারে, সে বাচ্চা কেন সামলাতে পারবে না? হ্যাঁ, আমি মানছি একটু কঠিন হবে, তাছাড়া সবকিছুতে কঠিন হয়, তাই না? আমরা যদি সবকিছুতেই পারফেক্ট খুঁজি তাহলে কিভাবে হবে? তাই তুমি যেটা পেয়েছো সেটাকে পারফেক্ট বানিয়ে নাও। দেখ, ও আমাকে কোনো কিছু কম বুঝতে দেয়। আমি না প্রথমবার কাউকে এত ভালোবাসতে দেখলাম, আর আজ আমার ভালোবাসার প্রতি পূর্ণ বিশ্বাস এসে গেছে। আর তোদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। ভাবি আপনার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো।